আসসালামু আলাইকুম। আজকে দেখব জনপ্রিয় একটি খাবার কুনাফা। আর জিএন কিচেন মানেই সহজ রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপিগুলোই শেয়ার করার জন্য। আজকে দেখব কিভাবে সহজভাবে কুনাফাটা তৈরি করা যায়। তার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 2 প্যাকেট সেমাই, লাচ্ছা সেমাই। আর এই সেমাইগুলো দিয়েই কুনাফা হবে। আপনারা চাইলে এখানে জর্দা সেমাইটাও ব্যবহার করতে পারেন। যার যেটা ভালো লাগে সে সেটাই দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে নিচ্ছি বাটার। আর সেমার পরিমাণ বুঝেই আপনারা বাটারটা ব্যবহার করবেন। এটা যে যতটুকু সেমাই নেবেন সেই পরিমাণ বুঝেই বাটারটা ইউজ করবেন। আমি বাটার আর সেমাইটার সাথে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে ডলে ডলে মিক্স করতে হবে যাতে সবটুকু সেমাই বাটারের সাথে ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমার সেমাইগুলোর সাথে বাটারগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে বাটিতে সেট করব সেই বাটির ভিতরে আমি বাটার দিয়ে নিচ্ছি। বাটার দিয়ে তারপর এটা চারপাশে ভালোভাবে লাগিয়ে নিব। এতে করে কুনাফাটি যখন হয়ে যাবে এটার চারপাশ থেকে খুলে আসার জন্য সুবিধা হবে। আর বাটারটা ঘ্রাণে সুঘ্রাণে ছড়িয়ে যাবে। আর বাটার ছাড়া তো এটা হবেই না। এখানে তেল ব্যবহার করা যাবে না, ঘিও ব্যবহার করা যাবে না। এখানে বাটারটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ভালো আসে। ঘি দিয়েও করতে পারবেন কিন্তু এত ভালো লাগে না। আপনি বাটার দিলে সব থেকে বেশি ভালো হয়। আমি চারপাশেই বাটারটি লাগিয়ে নিলাম। এবার এই সেমাইগুলো দিয়ে আমি প্রথমে একটি পোর দিয়ে নিব। প্রথমে একটি লেয়ার দিয়ে ভালোভাবে চেপে চেপে এই লেয়ারটিকে দিব। আর এটা একটু খুব ভালোভাবে চেপে চেপে দিবেন যাতে এটা আলগা না থাকে, তাহলে এটা ঢালার সময় খুলে যাবে। কারণ এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, এমনিতেই সেমাইটি ঝরঝরা বাটারের সাহায্যে যতটুকু হয়। ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে চারপাশে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু ভালোভাবে চেপে একদম লাগিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি পেস্তা বাদামের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন। ক্রিম বা বাদাম যেটা দিবেন সেটাতে এটা স্বাদ বাড়বে। আমি এখানে ক্রিমটা ব্যবহার করিনি কারণ অনেকটা মিষ্টি হয়ে যাবে এমনিতেই, তাই ক্রিমটা দিইনি। ক্রিম দিয়ে বানালে সুন্দর লাগে। আমি ঈদের সময় দেখব, সামনে ঈদ আসছে, সেমাই দিয়ে সবাই ভিন্ন রকমের আইটেম তৈরি করবেন। বাচ্চা এবং পরিবারের সামনে দিবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আমার বাদামগুলো দেওয়া হয়ে গেছে, আমি আরেকটি লেয়ার একইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর ঈদের সময় সব সময় স্পেশাল জিনিসই ভালো লাগে, সবাই পছন্দ করে। তাই চেষ্টা করবেন ঈদের সময় এরকম একটি কুনাফা বানানোর জন্য। দেখবেন ছোট বড় সকলেরই মন জয় করে নেবেন। আর একবার বানালে তো বারবারই এটা সবাই খাওয়ার জন্য আবদার করবে। আমি দেখতে পাচ্ছেন কিভাবে চেপে চেপে নিচ্ছি, এভাবেই চেপে চেপে ভালোভাবে চেপে চেপে তারপরে এটাকে সেট করে নেবেন। আর আজকে কুনাফাটি আমি আপনাদের চুলায় তৈরি করে দেখাবো, ওভেনেও না। আমি আগেই বলেছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি, তাই আমি চুলায় তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার সেট করা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে তার ভিতরে আমি টি স্ট্যান্ডার দিয়ে বাটিটি বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে মিনিমাম আধা ঘন্টা বসিয়ে রাখলেই আপনার কুনাফাটি তৈরি হয়ে যাবে। আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমি এটাকে ঠান্ডা করে তারপরে উঠাবেন। ঠান্ডা না করে এটাকে ঢালতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পরিবেশন পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কুনাফাটি কীরকম হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কুনাফাটি একটু সময় বেশি রেখেছিলাম, তাই একটু লাল হয়ে গেছে। আপনারা আর একটু সময় কম রাখবেন, 30 মিনিট 25 মিনিট রাখলে এটা হয়ে যাবে। আর এখানে আমি চিনির শিরাটি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ পানি দিয়ে নিলাম। 1 কাপ পানির ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে নিব। আর এখানে আমার কাপটি ছোট ছিল তাই আমি 2 বারে দিয়েছি, কিন্তু 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটি দেওয়ার পর এখানে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে। এবার 1 ফালি লেবুর রস দিয়ে দিব যাতে এটা ঠান্ডা হলে জমে না যায়। আর এটাকে 1 তার বা 2 তার করতে যাব না, 2টা 3টা বলক আসলে নামিয়ে ফেলবো। এটা বেশি জাল করা প্রয়োজন নেই চিনিটা শিরাটা। এই যে আমার চিনির শিরাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর আমি কুনাফার উপরে এটা দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চিনির শিরাটা এইভাবে চারোপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব।
একদম ঘুরিয়ে ভালোভাবে। আর এভাবে চিনি শিরাটি দিয়ে আপনারা 10 মিনিট রেখে দিবেন, তারপর এটাকে কাটবেন। তাহলে দেখবেন এটা কাটতেও সুবিধা হবে আর খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে। আমি সাথে সাথে কেটেছি, তাই আমারটা একটু সমস্যা হয়েছে, একটু মচমচে ছিল, কারণ ইফতারের সময় হয়ে গিয়েছিল। আপনারা একটু ঠান্ডা করে 10 মিনিট রেখে দিয়ে তারপরে কাটবেন, দেখবেন ভাঙবে না। দেখতে পাচ্ছেন কোনাফাটির ভিতরেই দেখেন কত সুন্দর একদম চিনি শিরাটি ঢুকে, অনেক সুন্দর হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ছিল। আপনারা ঈদের সময় এরকম ভিন্ন জিনিস ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। সবাই একবার খেয়ে দেখবেন। এই যে দেখতেই পারছেন আমি একটু কেটে সম্পূর্ণটা কেটে আপনাদের একটু পরিবেশন করে দেখাবো। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সামনে আর 4-5 দিন পরে ঈদ, সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে। এই যে কেটে দেখাচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে যাবেন। একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।